রাজবাড়িতে আছে। আর তার ভিটা বাড়ি কোনটা? ভিটা বাড়ি সনের ঘরে বাস করে গেছেন। এই এলাকা পুরোটাই ওনার ছিল। এখান থেকে ওই যে রাজবাড়ি আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সুদা করে ওই সুদা এগুলো সবই মীর মোশাররফ হোসেনের। স্কুল তো খুব সাফ। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই জায়গা ছিল পুকুরে ভরে দিচ্ছে। এই যে অডিটোরিয়ামটা দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ, ওখান যেন ওর ভিতরে কিছু বাংলার কালজয়ী উপন্যাসিক নাট্যকার মীর মোশাররফ হোসেনের বসত ভিটা আজকে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। এই যে রাস্তাটা আছে এখান থেকে কুষ্টিয়া সদর 3 কিলোমিটার, প্রায় গড়াই নদীর গড়াই ভ্যালি ব্রিজ থেকে হেঁটে আসলে 10 থেকে 15 অথবা 20 মিনিট লাগতে পারে। তারপরে একটা রোড পাবেন, এই রোডে সরাসরি চলে যাবেন মীর মোশাররফ হোসেনের বাড়ি। এখান থেকে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগবে হাঁটতে হাঁটতে। মীর মোশাররফ হোসেনের জন্ম এবং বসত ভিটা কুষ্টিয়া খোকসা থেকে অথবা বটতলা থেকে লাহিনীপাড়া আসলে মীর মোশাররফ হোসেনের বসত ভিটা বাড়ি। আসসালামু আলাইকুম। এখানে মীর মোশাররফ হোসেনের বাড়ি কত দূর এখান থেকে? কত দূর সময় লাগবে? বেশি না, 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ। লাহিনীপাড়া মীর মোশাররফ হোসেন ঈদগাহ মাঠ, এটা হলো ঈদগাহ মাঠ। এখানে রয়েছে মীর মোশাররফ হোসেন নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এটা ঈদগাহ মাঠ, আবার রয়েছে হাফিজিয়া মাদ্রাসা। এই পাশে ওনার যে বড় স্ত্রী তার সমাধি রয়েছে, তার বড় স্ত্রী বিবি আজিবুন নেসা সমাধি, এটা তার সহধর্মী। এই সমস্ত এরিয়াগুলোই মীর মোশাররফ হোসেনের আদি ভিটা। লাহিনীপাড়া মীর মোশাররফ হোসেন জামে মসজিদ। আবার এই যে রয়েছে লাহিনীপাড়া মীর মোশাররফ হোসেন জামে মসজিদ, রাজবাড়িতে আছে। আর তার ভিটা বাড়ি কোনটা? ভিটা বাড়ি সনের ঘরে বাস করে গেছেন। এই এলাকা পুরোটাই ওনার ছিল। এখান থেকে ওই যে রাজবাড়ি আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সুদা করে ওই সুদা এগুলো সবই মীর মোশাররফ হোসেনের। স্কুল তো খুব সাফ। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই জায়গা ছিল পুকুরে ভরে দিচ্ছে। এই যে অডিটোরিয়ামটা দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ, ওখান যেন ওর ভিতরে কিছু স্মৃতিচিহ্ন পাবেন। এটা হলো মীর মোশাররফ হোসেনের বসত ভিটা বাড়ি। মীর মোশাররফ হোসেন স্মৃতি পাঠাগার, লাহিনীপাড়া, কুমারখালী, কুষ্টিয়া। এই জায়গায় মীর মোশাররফ হোসেনের জন্ম। এটা মীর মোশাররফ হোসেনের ব্যবহার করা। এটা কুয়া না? আগে তো মানুষের কুয়ার পানি খাইতো। তারপর এই ভিটা বাড়িটাই মীর মোশাররফ হোসেনের। এইগুলো সবই মীর মোশাররফ হোসেনের বসত ভিটা নাকি? বসত ভিটা কোন দিকে?
এই যে এই স্কুল আছে এগুলো সব নাকি? এখানে যা আছে সবই মীর মোশাররফ হোসেনের বসত ভিটা। এই পুকুরের হ্যাঁ, পুকুরের ওই পাশে আমার। ওই মানে পুকুরের এই সাইড থেকে শুরু করে এইদিকে সব নাকি? হ্যাঁ, সব। ও, তা তো আপনার মীর মোশাররফ হোসেনের বংশধর নাকি? হ্যাঁ, আত্মীয় হয়ে গেছে। আপনার কি হয় যে আপনার হাজবেন্ডের? আমার হাজবেন্ডের মানে আমার শ্বশুর আছে। শ্বশুরের কি হয়? আমার শ্বশুরের হ্যাঁ। আর শ্বশুরের যে কোনো আত্মীয় মনে করেন পাশে থাকে, ও, যে কোনো এই প্রতিবেশী মতো। আর এইটা হলো পাঠাগার নাকি? এই যে হ্যাঁ, এটা লাইব্রেরি এক কথায়। আপনি কোন থেকে আছেন? আমি তো একজন ইউটিউবার, ঠিক আছে। এইটা আগে তো মানুষ কুয়ার পানি পান করতো, এই যে হলো সেই কুয়া, কিন্তু কুয়া ভরে গেছে। কুয়ো ভরার কারণ আছে। কুয়োটা হ্যাঁ হ্যাঁ মনে করেন যে এই কুয়োটা আছে পানি হয়ে গেল, সব মোটর কল বসায়া মনে করেন পানি না তুলতে তুলতে আস্তে আস্তে ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে যায়। মনে করেন আমার এই শাওরে ছিল হ্যাঁ। পাগল, মনে করেন লেতর মেতর ফেলা ফুলি মাথা মানে সমস্যা তো হ্যাঁ এখন ভরে গেছে। এটি মনে করেন যে ভবিষ্যতে মনে করেন এই কুয়োটা দেখতে আসে, এই নতুন সরকার হলে মনে হয় পরিষ্কার করবে। হ্যাঁ অবশ্যই, কারণ এইটা একটা হ্যাঁ, স্মৃতি। এটি মনে একজন করেন সবার স্মৃতি। হ্যাঁ, মীর মোশাররফ হোসেন একজন ভালো একজন কবি এবং উনি ইসলামের কালোজয়ী কবি। ওনার কথাটা কিন্তু সবাই জানে শোনে বাংলাদেশে, এই কারণে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন আসে। আর এটা হলো পাঠাগার নাকি? এই তখন মনে করেন যে তবে এটা একটু সংস্কার করে রাখেন, পরিষ্কার রাখেন, কারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে দেখার জন্য, ঠিক আছে? পরিষ্কার মানে কি আমরা থাকলে পরিষ্কার করি। আমার শাড়ি মারা যাওয়ার পরে আমার শ্বশুর মৃত্যু ও, করার পরে মাথায় সমস্যা, মনে করেন পাগল টাইপের, ওর মাথায় যা কাজ করবে তাই। ও যদি মনে আড়ি করে যে করবোই করবো, আর বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, কারণ এই কুয়া কিন্তু দিন দিন কালের পরিবর্তে হারাই যাইতেছে, ঠিক আছে? কুয়াটা পরে যে সিলিং মিলিং করেছে, তারপর মনে হয়তো করেন দেখা যে গেছে কুয়াটা কোনো সুন্দর আছে। হয়তো খালি এখন ভিতরে মনে করেন পরিষ্কার করে ঢাকনি লাগা দিলে আবার কোনো সরকার আইলে হয়তো দেখা গেছে আবার এটা সংস্কার হবে। কারণ এই যে আগোছালো ভাবে যে এলোমেলো ভাবে যে পড়ে রয়েছে, ঠিক আছে, এখন দেখা গেছে কোনো সরকার যদি আসে কাজ ধরে, তাহলে এই মীর মোশাররফ হোসেনের ভিটা বাড়িটা আবার সংস্কার করবে। কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই জায়গায় দেখতে আসে। হ্যাঁ, মানে ঢাকার থেকে মনে করেন যে মেলা দূর থেকে আসে, চিটাগাং, ঢাকা, তারপরে ওই যে ভেড়ামারা মেলা লোক। এই সমস্ত বাড়িঘর এই যে জায়গা তো সবই মীর মোশাররফ হোসেনের আসলো নাকি? যাক, ঢাকা যাওয়ার সময় মনে করেন বিক্রি ছেলেরা। যাই হোক, কিন্তু এখন তো ভিটা বাড়ি তো এইটাই হিসাবে গণ্য করা হয়। তা আপনাদের একটা ভাগ্য ভালো যে আপনারা গুড লাক, যে আপনারা একজন স্বনামধন্য কবির যে বাড়িতে আছেন। ভালো থাকবেন। মীর মোশাররফ হোসেনের স্মৃতি জাদুঘর, মানে এই জায়গায় তো শৈশব, তার জন্মস্থান। জেলা কুষ্টিয়া, সবই এটা মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়। এই জাদুঘর কি খোলা আছে? ও আচ্ছা আচ্ছা। এখানে প্রতি বছর অনুষ্ঠান হয় নাকি? এখানে জন্মদিনে মেলা হয়। কয় তারিখে ওনার জন্মদিন? 13-14। মীর মোশাররফ হোসেন লাইব্রেরি এবং অডিটোরিয়াম, কুষ্টিয়া। অনেক স্মৃতি বিজড়িত রয়ে গেছে এই মীর মোশাররফ হোসেনের তার বসত ভিটায়। মানহার সাহা বাউল শিল্পী, আমাকে একটু সহযোগিতা করতে পারবেন? এনে ওনার কি কি আছে? অমর কথা সাহিত্যিক, বাংলা গদ্যের জনক মীর মোশাররফ হোসেনের বস্ত্র ভিটায় মীরের নিজের হাতে রোপিত আম গাছ। এটা হলো মীর মোশাররফ হোসেন নিজে লাগাইছিল আম গাছটা, এইগুলো তার ব্যবহৃত।
ফ্যানটা অফ করেন। আমাকে একটু বলতে পারবেন এইগুলা কোনটা? এইগুলা তো সব এটা আরামকে দ্বারা। আর এই যে আম গাছ লাগাইছি, যে আম গাছটা, ওটা হলো ওনার নিজের হাতের তৈরি নাকি লাগানো? এরপরে ঢাল তরল, ওই যে আগে যেমন মারামারি হইতো গ্রাম অঞ্চলে, কিন্তু সেই ঢাল তরল। আচ্ছা, এই এই যে তিনটা ওনার নিজের হাতের লেখা। ও, আর এই যে সে আম গাছ লাগানো, এই চেয়ারটা মীর মোশাররফ হোসেন ব্যবহার করতো। তারপরে এই আল্লাহ মীর মোশাররফ হোসেন ব্যবহার করতো। এই যে ঢাল, মানে মারামারি যদি হয়তো আগে তো আত্মরক্ষা করার জন্য এই ঢালটা ব্যবহার করা হতো। এটা হলো মীর মোশাররফ হোসেনের চেয়ার। হ্যাঁ, বাড়িতে এটা ব্যবহার করতো। এই বেঞ্চও ব্যবহার করতো। এই আলমারিটাও তো উনি ব্যবহার করতো, অনেক পুরানো এইগুলা। তো এইগুলা যদি অবশ্যই সরকার যদি সংরক্ষণ না করে, তা তো এই স্মৃতিগুলো থাকবে না। এই মীর মোশাররফ হোসেনের ছবি। এই যে আত্মরক্ষার জন্য ঢাল, এইটাও তো আলমারি নাকি? এই পালকি টাকার, এই মীর মোশাররফ হোসেনের ছোটকালের পালকি না? ও, এটা হলো ছোটকালের পালকি। এই টেবিলে লেখাপড়া করতো। এই টেবিলটি মীর মোশাররফ হোসেনের লেখাপড়া কাজ চালাতো। এই যে ছবিটা জন্ম ভিটা, মানে যেখানে যার জন্ম তার ওই জায়গাটার কথাই বলা হয় যে জন্ম ভিটা। আর এটা কি? উনি টেলিফোন ব্যবহার করতো, এই টেলিফোন রাখতো মীর মোশাররফ হোসেন। আর এই যে এটা ঢুলি। এটা ঢুলি। এইটা তার ব্যবহৃত আয়না, এখনো আছে সেই সুন্দর মীর মোশাররফ হোসেনের ব্যবহৃত আয়না। ওয়াইফ তো দুইটা ছিল। এখানে যে ওনার নামটা কি? আজিজুন নেসা। উনি হলো সবচেয়ে বড়। ওনার দুই স্ত্রীর ভিতরে উনি বড়। ওনার এই জায়গায় উনি মৃত্যুবরণ করার পরে আর যে ওনার নামটা কি? বিবি কুলসুম। পরে উনি কি রাজবাড়িতে বিবাহ শাদী করছে নাকি? এখান থেকেই করছে, কিন্তু ও অবসরে ওখানে চলে যায়। ঠিক আছে, ভালো থাকবেন। আমি কুষ্টিয়া জেলার খোকসা লাইনি পাড়া এসে মীর মোশাররফ হোসেনের বসত ভিটা ঘুরে দেখলাম এবং আপনাদের দেখালাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।